এক দফা এক দাবি। ধন্যবাদ সাংবাদিক মহলকে, যারা প্রতিদিনই বাংলাদেশের সবচেয়ে হতদরিদ্র মানুষ, অবহেলিত মানুষ, ৮৭,০০০ গ্রাম বাংলায় কর্মরত গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, তাদের দুঃখ দুর্দশা বেদনার কথা আপনারা তুলে ধরেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরছেন। আমরা আজকে 20 দিন যাবত এখানে বসে আছি, না খেয়ে অনাহারে অর্ধাহারে। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। সেই কাঙ্ক্ষিত দাবিটি বাস্তবায়নের জন্য আমরা দেশে সংখ্যা আছি ৪৭,০০০। প্রথম দিন আপনারা দেখেছেন 2 জন থেকে শুরু করেছিলাম, আজকে মোটামুটি বেশ কিছু সংখ্যক প্রতি জেলা থেকেই লোক এসেছে। এই দাবিটা ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আমরা হয়তোবা এখনও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিষয়টি আমলে নেয়নি, বা আমাদের স্থানীয় সরকার দপ্তর আমলে নেয়নি, কোনোখান থেকে এখন পর্যন্ত আমরা কোনো সাড়া পাইনি। কিন্তু এই দাবিটি যেহেতু বাংলাদেশের ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের, অল্প সংখ্যক লোক এখানে উপস্থিত আছি, তো যে কোনো সময় এখানে সারা বাংলাদেশ থেকে গ্রাম পুলিশ চলে আসতে পারে, কারণ দাবিটা প্রত্যেকের। তাদের দাবি আদায়ের জন্য তারা চলে আসতে পারে। তো যাই হোক, আমরা বর্তমানেও চাচ্ছি যে আমরা এখানে অল্প সংখ্যক লোক নিয়েই আমাদের যে প্রাণের দাবিটা, সেই দাবিটা যেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি পূরণ করেন। আর যদি তা পূরণ না করেন, আমরা এখানে দীর্ঘ সময় থাকি, তাহলে সারা বাংলাদেশের লোক এখানে চলে আসলে আমরা চাই না যে রাস্তাঘাটের বিঘ্ন ঘটক, সরকারি কোনো কর্মকাণ্ডে বিঘ্ন ঘটক, বা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যারাই কর্মরত আছে, নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনে আছে, তাদের সেই দায়িত্ব পালন যেন কোনো বিঘ্ন না ঘটে, সরকারি কোনো কাজে যেন বিঘ্ন না ঘটে। আমরা সর্বোপরি সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনার পিতা তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি এই দেশটাকে হতদরিদ্র মেহনতি মানুষের জন্য তিনি স্বাধীনতা অর্জন করে এনেছেন। কিন্তু সেই স্বাধীনতার সুফল, স্বাধীনতার 53 বছরেও ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য এরা পায়নি। আপনার বর্তমান বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আমি তখন ছোট ছিলাম, তখন দেখেছি অনেক কষ্ট দেখেছি আমি। কিন্তু আজকে আমি যখন বড় হয়েছি, তখন দেশটা আপনার হাতে। আজকে তৃতীয় টার্মের সরকার ৪র্থ টার্মে চলছেন এখন। তো সেদিক থেকে এই বিগত বছরগুলোতে আপনি বর্তমানে দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলেছেন, কিন্তু ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণ আজও পর্যন্ত হয়নি। আমি জানি না যে এখানে গ্রাম পুলিশের ব্যর্থতা কোথায়। তো যদি আমাদের কোনো ব্যর্থতা থাকে, তা আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি বা ব্যর্থতা থাকে, যে আপনার এই স্বাধীন বাংলায়, আপনার এই ডিজিটাল বাংলায় সকলের চিন্তা আপনার মাথায় আছে, সকলকে বাঁচার মতো অধিকার আপনি দেন, সকলের ন্যায্য পাওনাটা আপনি ফিরিয়ে দেন, কিন্তু ৪৭,০০০ গ্রাম পুলিশের ক্ষেত্রে সেটা আপনি করেননি। কেন করেননি সেটা আল্লাহ জানে, আর আপনি ভালো জানেন। তো বাঁচার মতো একটা বেতন আমরা চাচ্ছি, যে বাঁচার মতো একটা ব্যবস্থা আপনি আমাদেরকে দেবেন। আমরা সকলেই জানে যে সরকারি কর্মচারী আমরা, স্থানীয় সরকারের, তো সরকারি পোশাক গায়ে সরকারি মর্যাদাটুকু আপনি দেবেন। আপনি তো আমার জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যার যেই অধিকার বা যার যেই মর্যাদা, সেই মর্যাদাটুকু তাকে আপনি দেন। তো সেই ক্ষেত্রে এই পোশাকের মর্যাদাটা আপনার দেওয়া উচিত। এই পোশাকের মর্যাদা দিতে গেলে আপনার অবশ্যই জাতীয়করণের আওতায় গ্রাম পুলিশকে নেওয়া উচিত। তো যদি আমাদের কর্মকাণ্ডে বা আমাদের সংগঠনের কোনো কর্মকাণ্ডে আমাদের ব্যর্থতা থেকে থাকে, সেদিক থেকে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আমাদের বেঁচে থাকার দাবিটুকু আপনি মেনে নেন, আমাদের জাতীয়করণটা আপনি দেন। আপনার পায়ের তলে জায়গা, আমরা চাচ্ছি আপনার পায়ের তলে জায়গা। আমরা কিন্তু গাড়ি করার জন্য বড় কোনো কিছু চাচ্ছি না। আমরা আপনার সর্বনিম্ন যে স্তর 20তম গ্রেড, 19তম গ্রেড, যে গ্রেডটা সুইপার, মেথর, ক্লিনার, ওয়ার্ড বয় এদের, সেই গ্রেডটা আপনার একেবারে সর্বনিম্ন। আপনার 8 ঘন্টা তারা ডিউটি করে।
সেই মানুষগুলোর, আর অথচ আমরা 24 ঘন্টা ডিউটি করে থাকি। আমরা চাচ্ছি আপনার সেই গেটটা, শুধু আপনার পায়ের নিচে জায়গা, এই জায়গাটা আমাদেরকে আপনি দেবেন, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, আর আমি কথা বাড়াবো না। আর আমার সাথে যেই সকল সহকর্মী আছে তারা তাদের কথাগুলো বলবে, তাদের মনের কথাগুলো বলবে। আমি এই বিশ্বাস নিয়ে এখানে বসে আছি এবং বসে থাকবো। মানবতার মা অবশ্যই অবশ্যই আমাদের এই দাবিটা মেনে নেবে। ধন্যবাদ। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পেয়েছেন যে ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণ বহালের এক দফা দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিতে যেই আজকে 20 দিন ধরে তারা অবস্থান করেছেন গ্রাম পুলিশরা। এই গ্রাম পুলিশদের ইতিহাস অনন্য। প্রায় মুঘল আমলে 7 থেকে 800 বছর আগের পুরনো এই পেশার মানুষগুলো এক এক নামে পদমর্যাদা পেয়েছেন, কিন্তু জীবনের সংগ্রামের মর্যাদা এখনও তারা পাননি। আমরা দেখতে পেয়েছি যে গ্রাম পুলিশদের যে ইতিহাস রয়েছে মুঘল আমলে প্রহরী, অষ্টপ্রহরী, নিগাবন, পাশবন, প্রহরী, অষ্টপ্রহরী থেকে ব্রিটিশ আমলে চৌকিদার এবং বাংলাদেশ স্বাধীনতার পর গ্রাম পুলিশ পদমর্যাদা পেয়ে আজও কিন্তু সংগ্রামের সাথে লড়াই করে যাচ্ছেন। সেই সংগ্রামী লড়াইয়ের কথা আমরা শুনব এবং আমরা তাদের কাছে জানার চেষ্টা করেছি। এখানে আজকের যেই দীর্ঘ 20 দিন ধরে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর যে কেন্দ্রীয় কমিটির যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ চেয়েছেন, সেই সাক্ষাৎ আদৌ পর্যন্ত তারা পায়নি। তাদের সংগ্রামের কথা আমরা শুনেছি, তাদের জীবন সংগ্রামের যেই জীবন চিত্র তারা তুলে ধরেছেন, সেই জীবন চিত্র আমরা জানার চেষ্টা করেছি। এই মুহূর্তে গ্রাম পুলিশরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই বিষয়টি তারা আমাদেরকে বলেছেন। বারবার তারা একটি কথা বলার চেষ্টা করেছেন, তাদের সংগ্রামের যে জীবন কাহিনী, সেই জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করেছেন। এই মুহূর্তে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যরা। তাদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করছেন। সেই আন্দোলনকে আরো গতিশীল করতে তারা দীর্ঘ 20 দিন ধরে এখানে অবস্থান করেছেন, তবে এখনো পর্যন্ত তাদের আন্দোলনে কেউ সাড়া দেয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারি যে সংস্থাগুলো রয়েছে, যারা গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নের চিন্তা করে, সেই ধরনের কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠান এখনও তাদের এই আন্দোলনে সহমত পোষণ করেনি। তবে এই আন্দোলন তারা যে করছে, এর মধ্যেই কিন্তু তারা তাদের দায়িত্ব ঠিক রেখেছে। এই গ্রাম পুলিশ সদস্যরা যে চলমান যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনকে রেখেই কিন্তু তারা যেই উপজেলায় নির্বাচন চলছে, সেখানে তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং সেই দায়িত্ব শেষেই কিন্তু তারা আন্দোলনে এগিয়ে আসছেন। গ্রাম পুলিশরা বলেছেন, এখানে একজন গ্রাম পুলিশ সদস্য রয়েছেন, তিনি বলেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদেরকে আন্দোলনে আসতে বাধা দিচ্ছে। তারা তাদের এই ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে আসতে গেলেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছে আন্দোলনে গেলে তাদের বেতন বাড়বে না। কিন্তু যেই জীবনের গল্প, সেই গল্প তারা তুলে ধরতে কেন ব্যর্থ হবেন? তারা কিন্তু সেই সব কিছু উপেক্ষা করেই তাদের আজকে চলমান আন্দোলনে এসেছেন। আমরা একটু জানতে চাই, আপনারা যে আন্দোলনে আসতে গেলে চেয়ারম্যান আপনাদেরকে বাধা দিচ্ছে, কেন দিচ্ছে? চেয়ারম্যান বলছে যে আমাদের বেতন বাড়বে না, বাড়লে না যাবে, না বাড়লে আর লাভ হবে কি, যাবার দরকার কি? এখনকার ইউনিয়ন পরিষদে কাজ করার জন্য আমরা থাকতে হবে, এটা আর কি। আমাদের ইউনিয়ন পরিষদে কাজ করবো কি আমরা চলে আসলে? না, চেয়ারম্যানেরা তো জানাইবো না। এরা কয় যে আমরা এখানে চাকরি করি, 6500 টাকা বেতন পাই, আমাদেরকে ওইখান থেকে চাইল্ড রেশন মেশন বিভিন্ন সুযোগ সুবিধার থেকে আমরা বঞ্চিত, আমরা এগুলোও পাইতেছি না। আমাদেরকে দিবার জন্য ফেনী নিজামাবাড়ি এমপি বলছিল যে আমরা 10 জন গ্রাম পুলিশ আছি, আমাদেরকে মাসিক একটা 30 কেজি করে চাইল দেওয়ার জন্য, কিন্তু সেটাও দেয় নাই, চেয়ারম্যান দেয় নাই, আমরা পাই নাই এই পর্যন্ত। আমরা বেতন পাই আমগর 6500 টাকা দেয়, আমরা আর এটা কেন নেব, এটা আর কি আমরা এই জন্য পাই না। হ্যাঁ, করে না এমপি, তো সেটা করে নাই আমাদেরকে। মনে করেন এমপি বলছিল নিজামাবাড়ি, কিন্তু সেটাও করে নাই চেয়ারম্যান।
বুঝছেন। এখানে আরেকজন গ্রাম পুলিশ রয়েছেন, তারা বলেছেন যে স্থানীয় সাংসদ তাদেরকে চাউল দেওয়ার জন্য, রেশন দেওয়ার জন্য বললেও সেই কথাটিও চেয়ারম্যানরা রাখে না। চেয়ারম্যানদের কাছে তারা দায়ী, চেয়ারম্যানদের আদলে থেকেই যে কাজ করছেন সেই কাজ করতে গিয়ে কিন্তু তাদের জীবনের নানান করুণ গল্প সেটা চেয়ারম্যানরাও নজরে রাখে না। আমরা আরেকজন গ্রাম পুলিশের সাথে কথা বলবো। আপনারা এই যে আপনাদের পদে পদে এত গ্লানি, এত দুঃখ দুর্দশা, এই জীবন আপনার টিকিয়ে রাখার সংগ্রামটা এরপরও লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা মূলত ইউনিয়ন পরিষদে সকাল 9টায় যাই, 5টায় আসি। সকল কাজকর্ম আমাদের দিয়ে করানো হয় ইউনিয়ন পরিষদে। চেয়ারম্যান সাহেব বলেন, সচিব সাহেব বলেন এবং ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বার সাহেবরা আইসা বিভিন্ন আদেশ করেন, কিন্তু আমরা গ্রাম পুলিশ সদস্যরা ডিউটি করতে যাইয়া যে খাইয়ে আসি না না খাইয়ে আসি ওই খবরটাও তারা নেয় না। শুধু তাদের অর্ডারে করতে পারে, শুধু ডিউটি দিতে পারে, কেউ গ্রাম পুলিশের কোনো খবর নিতে পারে না। কিন্তু আর আমার পাশের ভাই যে বলেছিলেন, আমাদের ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি সাহেব বলেছিলেন একবার আমাদের যে গ্রাম পুলিশ সদস্যদের বিজিডি কার্ড করে দেওয়ার জন্য, কিন্তু বর্তমান চেয়ারম্যানরা ওইগুলো আমাদের দেয় না। যদি বলি স্যার আমাদের আমরা খেতে পাচ্ছি না, চলতে পারছি না, আমাদের অন্তত একটা বিজিডি কার্ড যদি করে দেন, অন্তত আমরা মাসে যদি 30 কেজি চাউল পাই তাহলে মোটামুটি আমাদের সংসারটা একটু হলেও ভালো চলতে পারে। এমন চেয়ারম্যান সাহেবদের একটাই কথা, তোমরা সরকারি চাকরিজীবী, তোমরা সরকারি চাকরি করো, তোমাদের এগুলা দেওয়া হবে না, এগুলা দেওয়ার মতো কোনো নিয়ম তোমাদের সরকার দেয় নাই, সরকার এগুলা তোমাদের জন্য দেয় নাই, এগুলো হলো সাধারণ এলাকার জনগণের জন্য, সাধারণ মানুষের, গরিব মানুষের জন্য, এগুলা তোমাদের জন্য না। তো আমরা এগুলো থেকে বঞ্চিত। এখন আমরা এই কারণে প্রেস ক্লাবের সামনে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, আমরা বর্তমান স্থানীয় সরকার মন্ত্রীর অধীনস্থ কর্মচারী, কিন্তু আমাদের এখনও বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, ভালো বেতন দেওয়া হচ্ছে না। এবং আমরা এখানে আসছি আজ 20 দিন যাবৎ আমাদের কর্মসূচি চলতেছে। আমরা এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শরণাপন্ন হয়েছি এই প্রেস ক্লাবে। এখন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি, গ্রাম পুলিশের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যেন গ্রাম পুলিশকে 1 দফা দাবি জাতীয়করণ করে দেন। এই আশা নিয়ে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আজ 20 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছি। পরবর্তী পদক্ষেপ আমাদের সারা বাংলাদেশ সকল গ্রাম পুলিশ যদি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়, এখানে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যাবে, এখন এখানে মানুষ জায়গা দিতে পারবে না। বর্তমানে আমরা গ্রাম পুলিশকে আসতে ওইভাবে বলছি না, যে আমরা কয়েকজন অবস্থান কর্মসূচি পালন করতেছি। সারা দেশে এখন বর্তমানে কিছু কিছু জেলাতে বুনিয়াদী প্রশিক্ষণ চলতেছে, যা 30 দিন প্রশিক্ষণ হবে। আর অন্যদিকে অনেকটা জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্তমান চলতেছে। এই কারণে আমরা গ্রাম পুলিশদের বলছি যে সবাই যদি আমরা প্রেস ক্লাব যাই তাহলে আমাদের কর্মে, আমাদের ইউনিয়ন পরিষদে কাজে বিঘ্ন ঘটবে। সবাই যাওয়ার দরকার নাই, আমরা প্রত্যেক ইউনিয়ন থেকে 1 জন বা 2 জন করে আমরা এই জন্য আসতেছি। আর অন্যদের এখন আসতে নিষেধ করতেছি। যদি প্রয়োজন হয় তখন সকল গ্রাম পুলিশ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হবেন। তখন আমরা আর বাংলাদেশ সরকার বা স্থানীয় সরকার আমাদেরকে দায়ী করতে পারবে না। জি, ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আপনারা শুনেছেন তাদের জীবনের গল্প এবং সেই গল্প তারা বলার চেষ্টা করেছেন। এখানে যে সংগ্রাম এবং তাদের জীবনের যে করুণ স্মৃতিগাথা কথাগুলো তারা তুলে ধরেছেন, পরিবার পরিজন নিয়ে যে কতটা কষ্টের মধ্যে আছেন সেই নিদারুণ কষ্টের কথা তারা বলেছেন। কিন্তু তাদের এই বলা বলিতেই সীমাবদ্ধ, তাদের জীবনের গল্প শোনার জন্য কেউ এগিয়ে আসে না। একটা বারও এই গ্রাম পুলিশদের নিয়ে কেউ চিন্তা করে না যে তাদের জীবন মান উন্নয়নে কী করা যায় এবং কিভাবে স্থানীয় সরকার পর্যায়ে এই বাহিনীটাকে স্ট্রং করা
করা যায়, তাদের নিরাপত্তার বলয়ে পুরো গ্রাম চিত্রকে তুলে ধরা যায়, সেটা এখনও কেউ চিন্তা করছেন না। ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চৌকি মেম্বার এবং চেয়ারম্যানদের নানা বকুনি ঝকুনি এবং অনেক সময় মারধরের শিকার হয়ে থাকেন এই গ্রাম পুলিশরা। নিরীহ, গ্রামের সবচেয়ে নিরীহ এই গ্রাম পুলিশরা, যাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। রাতে ডিউটি করতে হয় পুলিশের সাথে, আর দিনে ডিউটি করতে হয় ইউনিয়ন পরিষদে। সব মিলিয়ে 24 ঘন্টা ডিউটি করা এই গ্রাম পুলিশরা কেমন আছেন সেই গল্পটি কেউ জানার চেষ্টা করেন না। দীর্ঘ 20 দিন ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন এবং সেই অবস্থান কর্মসূচিতে তারা জানার চেষ্টা করেছেন। এই মুহূর্তে তারা যেই আন্দোলন করছেন, যে বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছেন, সেই বিষয়টি এখনও কারো নজরে আসেনি। দীর্ঘ 20 দিন ধরে তারা এখানে অবস্থান করলেও তাদের এই বিষয়ে এখনও কেউ অবগত নয় এবং তাদের এই বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি কেউ আমলে নেয়নি। দীর্ঘ সময় ধরে লড়াই করা এই গ্রাম পুলিশরা তাদের জীবনের নানান গল্প তুলে ধরেছেন, তারা আন্দোলন করছেন এবং তারা বলেছেন যে স্থানীয় পর্যায়ে যে উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন শেষ হলেই কিন্তু তারা জোরালোভাবে আন্দোলনের ডাক দিবেন এবং তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এবং দায়িত্বের কোনোভাবে যেন অবহেলা না হয় সেই দিকে খেয়াল রেখেই এই গ্রাম পুলিশরা আন্দোলন করে যাচ্ছেন। তাদের আন্দোলন চলবে, তারা জানিয়েছেন তাদের আন্দোলন লাগাতার আন্দোলন, যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তারা জাতীয় প্রেস ক্লাবের সামনেই অবস্থান করবেন। এই আসলে আপনারা চোখ রাখুন, একটা লাইভটা দিতে পারলে আমি ভালো রিসোর্স একটা দিতে পারি। আমি তো এটাই করছি।